ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৬ দিনের রাষ্ট্রীয় জানাজা শুরু হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ভয়াবহভাবে আঘাত করেছে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য দেশটিকে ১ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, আমরা একদিনেই ভেনেজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকে ভয়াবহভাবে আঘাত করেছি। তারা এখন সমঝোতার জন্য মরিয়া। আমরা তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ১ সপ্তাহ সময় দিয়েছি, কারণ আমরা ভালো মানুষ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আলী খামেনি নিহত হন। ওই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের সূচনা হয়। ইসলামী শরিয়া অনুযায়ী সাধারণত মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই দাফন সম্পন্ন করার বিধান থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিলম্বিত হয়। গত মাসে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাক্ষরের পরও মধ্যপ্রাচ্যে দুই পক্ষের মধ্যে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে। এতে যুদ্ধবিরতি নাজুক অবস্থায় পৌঁছালেও সাম্প্রতিক দিনগুলোতে সংঘর্ষের মাত্রা কিছুটা কমেছে। ইরান ৪ জুলাই থেকে খামেনির রাষ্ট্রীয় জানাজা কর্মসূচি শুরু করেছে। ৬ দিনের এই কর্মসূচির অংশ হিসেবে ৭ জুলাই কোম শহরে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৯ জুলাই তার জন্মস্থান উত্তর পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাকে দাফনের মাধ্যমে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। জানাজা উপলক্ষে তেহরান সহ দেশের বিভিন্ন স্থানে খামেনির ছবি সংবলিত পোস্টার ও বিলবোর্ড টানানো হয়েছে। গ্র্যান্ড মোসল্লায় আয়োজিত অনুষ্ঠানে কিছু শোককারীকে ট্রাম্প বিরোধী স্লোগান সংবলিত একটি ব্যানার বহন করতেও দেখা গেছে। ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহির বরাত দিয়ে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে আলী খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার বাবার শেষকৃত্যে প্রকাশ্যে অংশ নেবেন না। তিনি বলেন, ইসরায়েলের হুমকি ও নজরদারির ঝুঁকির কারণে মোস্তফার প্রকাশ্যে উপস্থিতি বিপজ্জনক হতে পারে। আলী খামেনির কফিনের পাশেই রাখা হয়েছে তার ১৪ মাস বয়সী নাতনির ছোট একটি কফিন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় সেও নিহত হয়েছিল। একই সঙ্গে হামলায় নিহত খামেনির পরিবারের আরও কয়েকজন সদস্যের মরদেহ তার কফিনের পাশে রাখা হয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার বাবা প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কয়েকদিন ব্যাপী শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় প্রকাশ্যে অংশ নাও নিতে পারেন। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, আমার মনে হয় না তিনি অনুষ্ঠানে অংশ নেবেন, কারণ বর্তমানে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন এবং নতুন সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। ইসলামী আরও বলেন, আমরা জানি ইসরায়েল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না এবং প্রকাশ্যেই ইরানে বিভিন্ন ধরনের অভিযান চালানোর হুমকি দিয়ে আসছে। তার ভাষ্য, ইসরায়েল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতা নস্যাৎ করতে চায়, তাই তারা ইরানের ভেতরে এ ধরনের পদক্ষেপ নিতে পারে। এই পরিস্থিতিতে নতুন সর্বোচ্চ নেতার প্রকাশ্যে শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নেওয়া উপযুক্ত হবে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের ৬ দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। শান্তি আলোচনা চলাকালে গুরুত্বপূর্ণ পর্যায়ে ইরানের ২ শীর্ষ কর্মকর্তা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব। ইসরায়েলের মতে নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এসব প্রতিবেদন ভুয়া খবর এবং বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি। এর আগে ২ সংবাদ মাধ্যমই নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে জানিয়েছিল, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে চলা আলোচনার সময় ইসরায়েল ইরানি আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল বলে মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করতেন। মার্কিন ২ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের অন্যতম প্রধান কৌশল ছিল ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা।
সর্বোচ্চ নেতা আলী খামেনি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক শীর্ষ কর্মকর্তা আলী লারিনাজি সহ বহু উচ্চপদস্থ নেতাকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা ছিল যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত পর্যায়ে আরাকচি ও গালিবাফ ও ইসরায়েলের বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারেন। তবে তারা মনে করতেন এই দুই কর্মকর্তাকে হত্যা করা হলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ওয়াল স্ট্রিট জার্নাল মার্চ মাসে জানিয়েছিল আরাকচি ও গালিবাফ ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন। তবে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের অনুরোধে সাময়িকভাবে তাদের নাম সেই তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপে যুক্তরাষ্ট্রে শিগগিরই বৈঠকের বিষয়ে সম্মতি হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়। কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ও দেশের ২৫০তম বার্ষিকী উপলক্ষে শনিবারের আগে ট্রাম্পকে অভিনন্দন জানান নেতানিয়াহু। ফোনালাপে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী স্বাধীনতার রক্ষক এবং ইসরায়েল দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয়। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার ক্যান জানিয়েছে, দুই নেতা যুক্তরাষ্ট্রে শিগগিরই বৈঠকে বসতে সম্মত হয়েছেন। তবে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। বৈঠকটি হোয়াইট হাউসে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও ওয়াশিংটন সফর করতে পারেন। এই সম্ভাব্য বৈঠক এমন এক সময়ে আসছে যখন গত মাসের যুক্তরাষ্ট্র ইরান কাঠামোগত শান্তি চুক্তি নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে, যা ইসরায়েলি সরকারের জন্য অস্বস্তির কারণ হয়েছে। এর আগে ট্রাম্প বিভিন্ন সময়ে নেতানিয়াহুকে সমালোচনা করেছিলেন, বিশেষ করে লেবানন বিষয়ে তার অবস্থানের কারণে। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতেও দুই নেতার সম্পর্কের মধ্যে ক্রমবর্ধমান টানাপোড়েনের কথা বলা হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে বিপুল মানুষের উপস্থিতি সন্ত্রাস, সহিংসতা ও দখলদারিত্বের বিরুদ্ধে একটি শক্তিশালী জবাব বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বিবৃতিতে পেজিশকিয়ান জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, বিপুল সংখ্যক ইরানির জানাজায় অংশগ্রহণ দেশের জনগণের ঐক্য ও সংহতির প্রতীক। তিনি বলেন, আপনাদের এই বিশাল উপস্থিতি সন্ত্রাস, সহিংসতা ও দখলদারিত্বের বিরুদ্ধে একটি দৃঢ় জবাব। একই সঙ্গে এটি বিশ্ববাসীর কাছে একটি স্পষ্ট বার্তা। ইরানের জনগণ তাদের স্বাধীনতা, মর্যাদা ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ এবং অবিচল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর ৪ মাস পর তার জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির ইতিহাসে এটাই সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রীয় জানাজা ও দাফন। ৬ দিনব্যাপী এই জানাজা ও দাফন অনুষ্ঠান প্রতিবেশী দেশ ইরাক সহ ৫টি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে খামেনির জানাজার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। সোমবার তেহরানের রাস্তায় একটি মিছিল শুরু হবে। মিছিলটি ৭ জুলাই পবিত্র শহর কোমে এবং তারপর ইরাকের নজফ ও কারবালা শহরের দিকে যাবে।